হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা শিখবো হচ্ছে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা একটা প্রোডাক্ট অথবা একটা মডেলের ছবি যে কোনো একটা অবজেক্টকে কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারবো। সো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে কন্ট্রোল ও, মানে হচ্ছে কন্ট্রোল ওপেন। আমরা সেটা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে নিয়ে আসতে পারি শর্টকাট কমেন্টে যদি আমাদের মনে না থাকে। সো আমরা এই ইমেজটা দিয়ে ট্রাই করি। ওপেন করলাম। এটা হচ্ছে যে টুল বার, এটাকে আমরা একটু পাশে নিয়ে আসলাম। ছবিটাকে টেন দিয়ে রাইট বাটন ক্লিক করলে এপাশে চলে আসবে। এটা দিয়ে আমরা সিলেক্ট করে এখানে আনলাম। এটা একটু বড় করে দিলাম। কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে আমরা ছবিটাকে জুম আউট এবং কন্ট্রোল মাইনাস দিয়ে কিবোর্ড থেকে আমরা এটা জুম ইন জুম আউট করতে পারি। আমরা একটু এই স্টেজে রাখলাম। তো অবজেক্টের ছবি যদি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়, মানে যেমন ব্যাকগ্রাউন্ডের কালারটা সলিড বাট অবজেক্টের কালারটা টোটালি ডিফারেন্ট, এন্ড ওই অবস্থা যদি থাকে তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য খুব ইজি একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি দেখা দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এই যদি এখানে লেয়ার প্যানেলটা না থাকে, মানে লেয়ার প্যানেলটা না থাকে, তাহলে হচ্ছে আমরা এটা আমি কেটে দিয়ে দেখাই। প্রথমে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে এই লেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করে নিই। দেখেন লেয়ারটা এখানে ভিজিবল দেখাচ্ছে। আপনার যে কোনো CS7 বা CS6 বা 2022-23 যেটাই হোক, সব জায়গাতে একইভাবে আপনি পাবেন। সো এইখানে ব্যাকগ্রাউন্ড আপনি দেখছেন লক করা আছে, এটাকে আমরা ডাবল ক্লিক করে আনলক করলাম, ওকে দিলাম। তারপর এই যে আমরা টুলবারে, এটা হচ্ছে আমাদের টুলবার, এখানে হচ্ছে আমরা আহ, এখানে সাধারণত ইরেজারটা সিলেক্ট করা থাকবে। ইরেজার আমরা ক্লিক করে রাইট বাটন ধরে হচ্ছে আমরা ম্যাজিক ইরেজার টুলে যাব। রাইট বাটনটা আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে ম্যাজিক ইরেজার টুলে যাব। তারপর একটু জুম আউট করে নিব। তারপর জাস্ট একটা ক্লিক, ম্যাজিক। দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেছে। আর পিছনে যেটা দেখছেন এটা ট্রান্সপারেন্ট। কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে আমরা একটু জুম করবো, করে হচ্ছে উপরে নিচে স্পেস বার চাপ দিয়ে মাউস চাপ দিয়ে আমরা এদিকে নাড়াচাড়া করতে পারবো। নিচে নেমে দেখি আমাদের কোনো প্রবলেম আছে কিনা, ছবিতে আমরা চেক করব। এখানে একটু ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তো এটা আমরা কেটে দিলাম। তো এই আমাদের রেডি হয়ে গেছে। এটা একটা পারফিউমের মডেল। সো এটা রেডি। ছবিটা আমরা এটা সেভ করবো। এখন সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস ক্লিক করতে পারেন শর্টকাট কমান্ডে। যদি মনে না থাকে তাহলে ফাইলে গিয়ে হচ্ছে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করে ডেস্কটপ বা আপনি যে কোনো একটা ফাইল লোকেশন দেখিয়ে দিয়ে আমরা পিএনজি মোডে সেভ করব। আর জেপিজি মোডে সেভ করতে যাই আমরা, জেপেক মোডে, তাহলে সেক্ষেত্রে হবে কি, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাবে। আগে একটা কালার ছিল, এখন সাদা হয়ে যাবে, ট্রান্সপারেন্ট থাকবে না। সো আমরা যে কোনো একটা নাম লিখে এখানে সেভ করে দিলাম। এতটুকুই কাজ। তো এটা ফেলে দিলাম এই ছবিটা আমরা। এবার হচ্ছে আমরা আরেকটা ছবি ওপেন করি, যেটা একটু কমপ্লিকেটেড ছবিটা। সেটা হচ্ছে ধরুন এই ছবিটা। তো আমরা এটা একটু বড় করে নিলাম। তো এখন যদি আমরা আগের মতো ঠিক এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম, করে এই যে ম্যাজিক ইউজার টুল দিয়ে যদি আমরা ক্লিক করি, তখন দেখবেন যে আপনি এইরকম দেখাচ্ছে। এটা পারফেক্টলি হচ্ছে না। আপনি যদি এখান থেকে টলারেন্সি বাড়াই দেন কমাই দেন তাও ঠিকঠাক ভাবে আসবে না। তো আমরা এটা আনডু করার জন্য কন্ট্রোল অল্টার জেড দিলাম। আগের মতো হয়ে গেল। এবার আমরা একটা টুলবার ইউজ করবো, সেটা হচ্ছে পেন টুল। আপনি এখান থেকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেন টুলে ইউজ করতে পারেন, অথবা পি আপনার কিবোর্ডে যখন শর্টকাট কমান্ডে শুধু পি চাপ দিবেন তখন পেন টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো আমরা স্পেস বার চাপ দিয়ে নিচে নামলাম। নিচে এসে দেখুন এইখানে এই ছবিটা শুরু এখান থেকে কার্ভটা। আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এইখানে এইজ আছে এই ছবির, আমি এখান থেকে আবার দেখাচ্ছি। আচ্ছা, ছবির পাথ করার আগে আপনি ফিল কালারটা, মানে যখন পেন টুলে সিলেক্ট করবেন তখন এই ফিল কালারটা অফ করে নেবেন। ফিল কালার পাবেন হচ্ছে লেয়ার প্যানেলে গিয়ে ফিল কালার, এখানে 100% ছিল, এটা আমরা 0 করে দিলাম। তো হ্যাঁ, আবার শুরু করলাম। এখানে একটা বাটন দিয়েছি, এখানে একটা ক্লিক করেছি এখানে, দেন নেক্সট ক্লিকটা আমি এখানে করলাম। এটা যদি সোজা ছেড়ে দিই সোজাই থাকবে, আর যদি এটাকে ধরে আমি এইদিকে দিকে নাড়াচাড়া করি এক্সাস্ট করার জন্য এই অনুযায়ী, তাহলে এটা কার্ভ হবে আর কি। তো আমরা এখান থেকে এটা কার্ভ করলাম। এখন হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টে কাটার জন্য আমরা অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। দেন অ্যাঙ্কর পয়েন্টটা কেটে গেল। এরপরে হলো হচ্ছে আমি আবার সেম ভাবে হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ওই এইচটা সিলেক্ট করলাম। তো আমি একটু তাড়াতাড়ি করে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি না, মানে যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। আপনারা এইভাবে হচ্ছে জুম করে এই এইচগুলো খুব ভালোভাবে সিলেক্ট করবেন। আমি ভালোভাবে করছি না, কারণ হচ্ছে এটা সময় একটু লম্বা হয়ে যাবে। সো এটা করলাম, দেখতে থাকুন।
মূল কাজ হচ্ছে যে অবজেক্টটাকে সিলেক্ট করা। আপনি এটা ফটোশপ যে কোনো ভার্সনে করেন, দুইটা সবগুলোতে সেম ভাবে আপনি করতে পারবেন। এখানে আলাদা কোনো টুলের ব্যবহার নেই। হ্যাঁ, কিছু ছবি আছে যেগুলো অনেক কমপ্লিকেটেড, সেটা আপনি পাথ করে অথবা ম্যাজিক ইউজার টুল দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না, অবজেক্টটাকে আলাদা করতে পারবেন না। সেগুলোর জন্য আলাদা একটা মেথড আছে, আবার আলাদা একটা সিস্টেম আছে কাজ করার। তো ওগুলো হচ্ছে একটু কমপ্লিকেটেড, সেগুলো আমরা পরে শিখবো। আমরা আগে হচ্ছে যে সিম্পল যে বেসিক যে কাজগুলো সেগুলো আমরা একটু শিখে নিই, যেমন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, একটা মডেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। হ্যাঁ, ই কমার্সের জন্য যে কাজগুলো হয়, ই কমার্সের সময় ম্যাক্সিমাম সময় প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ওরা একটা ছবি তুলে দেয়, সেটা আপনি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসে বাইরে একটা ছবি তুলে দেয়, দেন ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয়। সো এটা প্রায় শেষ পর্যায়ে, আমরা একটু ওয়েট করবো। আর আপনারা এইজগুলোকে ভালোভাবে সিলেক্ট করুন। যদি না করেন তখন দেখবেন হচ্ছে যখন আপনি এটা কোনো একটা ডিজাইনে প্লেস করবেন তখন হচ্ছে যে এটা খুব বেশি একটা ভালো দেখাবে না। আমাদের কাজ শেষ প্রায়। তো আমরা যে শুরু যেখান থেকে করেছিলাম 0 পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমরা ক্লিক করবো, এটা সিলেক্ট হয়ে গেছে। তখন দেন কন্ট্রোল এন্টার দিব আমরা, দেখেন আপনার অবজেক্টটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। তাই আমরা লেয়ার বাটনটাকে সিলেক্ট করবো আবার, এটা হচ্ছে লেয়ার 0। আপনি দেখতে পাবেন যে এখানে ছবি আছে, আর এটা হচ্ছে শেপ। শেপ হচ্ছে আমরা যেটা সিলেক্ট করছি এটা, আর লেয়ার হচ্ছে যেটাকে আমরা সিলেক্ট করছি ওটা। তো কন্ট্রোল এক্স চাপবো, কন্ট্রোল এক্স, আমরা দেখাচ্ছি কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স প্রেস করে আমরা ছবিটা কেটে নিব। তারপর আমরা নিউ উইন্ডো নিব, আমরা এখানে উইন্ডো কন্ট্রোল এন দিয়েও নিতে পারি, অথবা এখানে নিউ ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করতে পারি, কন্ট্রোল এন আপনি দেখবেন। সো এখানে রেজলিউশন আমি 100 দিয়ে দিলাম, আপনার প্রয়োজন মতো আপনি দিবেন। তো এখানে ট্রান্সপারেন্ট, ডেফিনেটলি ট্রান্সপারেন্ট ক্লিক করতে হবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড সলিড রাখতে চান, মানে ট্রান্সপারেন্ট রাখতে চান। তো আমি ট্রান্সপারেন্ট ক্লিক করে দিলাম, আর একটা নতুন উইন্ডো আসলো, এটা আমি বড় করলাম। আমরা এবার কন্ট্রোল ভি দিয়ে ছবিটা পেস্ট করে নেব, যেটা আমরা ওইখান থেকে কাট করে নিয়েছি কন্ট্রোল এক্স দিয়ে। দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা হচ্ছে এই ছবিটাকে একটু অ্যাডজাস্ট উপরে নিচে অ্যাডজাস্ট করে নিব। সো কন্ট্রোল টি, দেন আমি একটু নিচে নামালাম, নিচে নামাই শিফট অল্টার ধরলে আমরা ছবিটাকে রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবো। শিফট অল্টার ধরে কার্সার ধরে রাইট বাটন প্রেস করে আমরা ছোট এবং বড় করব। যদি সেটা না করি তাহলে আমরা দেখেন ছবিটা বাঁকা তেরা হয়ে যাচ্ছে। সো আমরা শিফট কন্ট্রোল ধরে দেন কার্সার দিয়ে ছোট বড় করবো, ছোট করলাম। এখন এটা ভালো একটা পজিশনে আছে, দেন এটা ছবিটা একটা কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো ডিজাইন, কোনো ব্যানার সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। এটা সেভ করার জন্য কন্ট্রোল ফাইলে যাব, ফাইলে গিয়ে কন্ট্রোল শিফট এস, দেন ফাইল লোকেশন দেখা দিব, পিএনজি মোডে সেভ করবো। আমি সেভ করলাম মডেল। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, ফাইলটা যদি রেজলিউশন বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেভ নিতে একটু সময় নেবে। আর এই হচ্ছে ফটোশপের বেসিক ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। আর এর থেকে কিছু কমপ্লিকেটেড ছবি আছে, যেমন যেগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এক পেন টুল দিয়ে অথবা ম্যাজিক ইরেজার দিয়ে একেবারে ইম্পসিবল হয়ে যাবে। সেগুলোর জন্য অ্যাডভান্স কিছু কাজ আছে। সো ওগুলো আমরা যদি এখন শিখতে যাই তখন আমাদের মাথায় তেমন একটা কাজ করতে পারবো না। আমরা শুধু আগে বেসিকটা শিখবো, কীভাবে বেসিকলি এই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করা যায়, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আর্ন করতে পারবো। ফাইবারে কিন্তু আপনি যদি সার্চ দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনি দেখবেন 1000 1500 প্রজেক্ট করেছে, $5 এরকম অনেকগুলো গিগ আছে। সো অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও আর্ন করা যায়। সো আমরা এটা শিখলাম ফটোশপ থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমাদের ভিডিও যদি ভালো থাকে আমাদের ইউটিউব চ্যানেল একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা সামনে আরও ভিডিও নিয়ে আসছি যাতে গ্রাফিক্সের কমপ্লিট একটা কোর্স। থ্যাংক ইউ সো মাচ।